ফলন দেখা যেতে মাথার মধ্যে নষ্ট হয়ে গেল রে। এলা কি ফলন আছে, পোকা টোকা খেয়াল দিছে এলা, সব পোকায় খেয়ে ফেল দিবে রে। এলা কি কথা রে, এলা আবাদ হয়নি, ম্যাচের জমি কত সুন্দর ফলন আর আমার জমি ফলন নাই রে। এলা কি কথা মানে, এলা কি ফলন রে, এলা তো আমার জমি ফলন নাই, এতে এক তরি বসে আছে। ম্যাচের জমি কি সুন্দর আবাদ হচ্ছে আর আমার জমিতে আবাদই নাই। এলা তো আবাদ করা লস। এলা ফলন দেখা যেতে মাথার মধ্যে নষ্ট হয়ে গেল রে। এলা কি ফলন আছে, পোকা টোকা খেয়াল দিছে। একই জমি রে, খালি আর রাখনি রে, ওর জমিতে এত সুন্দর ফলন হচ্ছে আর আমার জমি ফলনই নাই। এলা পোকা টোকা খেয়ে শেষ খেয়াল দিছে। হ্যাঁ, এলা আবাদ বাজার করাই যাবে না। হ্যাঁ, এলা আবাদ করে কোনো লাভই নাই, এলা আবাদ করা যাবে না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দেখিচ্ছি খালি কামা তুমি ওই বদর বদর করিচ্ছ, কোচা আবাদ লাগাবো না, কিবা করবো না, কিবা করবো না। তে কি আছে বুঝলাম না। ওই এনা তো পোকা টোকা একবার খাসে। আরে হুজুর আর কন্যা, কত সুন্দর করে আবাদ করছি, নিজে ছেলের মতো যত্ন করছি, তাও আবাদ হয়নি, পোকায় খেয়ে ফেল দিছে। কি করবো, এই জন্য আমার মাথা মতো এখন নষ্ট হয়ে গেছে। আচ্ছা হোক, কি করবা, পোকা দেওয়ার মালিক তো আর মানুষ লয়, পোকা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। বোঝা গেল? এটা একই জমি, ওর আবাদ আছে ভালো, তোমার আবাদ কিন্তু হয়নি। ঠিক আছে, এটা তোমার কে দিছে? আল্লাহ দিছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ কুমুত্তাকাসুর, এই আয়াতে প্রথম আয়াতে আল্লাহ বলছেন বেশি বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার মধ্যে আমাদের গাফিলতি দেওয়ার ফল আছে। দুনিয়ার স্বার্থ আমরা খালি পাগল। এই ফল হলো না কেন, অনেক আবার তুমি জিজ্ঞাসা করছো, আবার অনেক হয় একই জমি রে, ওর ধান হলো 20 মন, আমার 15 মন হলো কেরে, ওর ধান হলো 15 মন, আমার 10 মন হলো কেরে, একই জমি রে, খালি আলটা ভিন্ন। এটা হচ্ছে আমরা হচ্ছে দুনিয়ার লোভত পড়ে আছি। বোঝা গেল? এবারটা তোমার হয়তো পোকা ধরছে, সববার তার পোকা ধরে না, ধরে কি ধরে না। এরপরে তোমার হয়তো ভালো হয়তো ফসল পাবা। ঠিক আছে, আর আমাদের ফসল করতে টাকা হবে, তোমার ফসল করতে টাকা হবে, আর আমাদের করতে টাকা হবে। ওষুধ দেয় কেউ? ওষুধ কেউ দেয় না। তুমি ওষুধ দিছো, কও ওষুধ দিছো? না হুজুর, দেয়া তো হয় নাই আমার। তাহলে পোকা লাগবে না কি হচ্ছে কও? আমরা ওষুধও দেই না, খালি কই পোকা লাগছে, এটা হলে সেটা ফল হলো না, আমার ওষুধ দেওয়া লাগবে। ওষুধ দিলেই সুন্দরভাবে সঠিকভাবে আল্লাহ এই ফলগুলো দিবে। ঠিক আছে, কিন্তু আমরা তো তা করি না, আমরা কেউ ওষুধ দেই না, আর খালি পোকা লাগলে মাথা টেনশন হয়ে আকবাক টাকবাক করি। এটা কখনো করা হবে না। সুন্দর করে আবাদ করো, আর এবার তো ওষুধ দিবা, তাহলে দেখবা আবার তোমার সুন্দর আছে। আর দুনিয়ার পুঁজিতে কোনো লাভ নাই, অন্য এখন ফল আছে তোমার হয়নি, তুমি চেষ্টা করো, নামাজ টামাজ পড়ো, আল্লাহ কাছে দোয়া করো, এর ওষুধ দাও, তাহলে তোমার ফলও হবে। হতাশার কোনো দরকার নাই, হতাশ হওয়া কখনো যাবে না। হতাশ হলে তুমি ফেল হয়ে গেল। ভালো করে আবাদ করো, আবাদ পরে বাতাতে ভালো আবাদ হবে। বুঝতে পারছি? আর বদ বদ করে লাভ নাই, আগ করে তুমি ভাঙবে লাগিচ্ছ দেখিচ্ছি, আমি কিন্তু ভাঙবে ফেললে এনে গেলে সব কি অবস্থা। আচ্ছা হোক, তুমি ভালোভাবে সামনে আবাদ করবা, আর ওষুধ দেবো অবশ্যই। ঠিক আছে, যেটা ওষুধের জাকাত বলে তুমি সেটা দিয়ে দিবা, তাহলে দেখবো তোমার আবাদটা খুব সুন্দরভাবে হবে, আল্লাহ বরকত দিবে। বলা গেল? সবাই যেন এই ভিডিওর মাধ্যমে সবাই যেন ফসলের যেন জাকাত দেয়, ওষুধ দেন, সবাই দেয়, সবাইকে রিকোয়েস্ট করা হলো এই ভিডিওর মধ্যে, আমরা এটাই বোঝাতে চাইছি। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, আবার নেক্সট টাইম দেখা হবে, থাকো।